আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি কুমকুম আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আমি আমার আজকের ভিডিওতে আলোচনা করব যারা আপনারা ইংল্যান্ডে পড়াশোনা করতে যাবেন এবং পার্টিকুলারলি লন্ডন শহরের মধ্যে তাদের ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস কেন একটু ভিন্ন যারা লন্ডনের বাইরে পড়াশোনা করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। পাশাপাশি লন্ডন শহরটা বলতে কতটুকু এরিয়াকে মিন করা হয়েছে এবং তার মধ্যে কোথায় কোথায় ইউনিভার্সিটি রয়েছে সেই বিষয়টিও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনারা যারা আজকের ভিডিওটি দেখবেন ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে, আর যদি হয় আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেকে আমরা রয়েছি যারা ইউকেতে পড়াশোনা করতে যেতে চাই, কিন্তু আমরা আসলে সঠিক ইনফরমেশনগুলো জানি না। না জানার কারণে অনেক সময় দেখা যাচ্ছে আমরা সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারি না। আবার অনেকে রয়েছি যে ইউকেতে পড়াশুনো করার জন্য যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টসটি রয়েছে, অর্থাৎ আমাদের যে খরচ হবে সেই খরচটা মেটানোর মতো অনেকের অ্যাবিলিটি থাকে না, না থাকার কারণে অনেকে যেতে পারে না। বাট মোস্ট অফ দ্য টাইম যেটি দেখা যায় যে অনেকেই কিন্তু ইনফরমেশানগুলো প্রপারলি জানে না, না জানার কারণে অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় কিন্তু ইংল্যান্ডে পড়াশোনা করতে যেতে পারে না। যাই হোক দর্শক, আপনারা যারা ইউকেতে পড়াশোনা করতে আসবেন, সো ইউকেতে পড়াশোনা করতে আসতে হলে আপনাদের যে ইউনিভার্সিটি টিউশন ফি রয়েছে সেটি তো আপনাকে অবশ্যই পে করতে হবে। সেটি আপনারা লন্ডন শহরের মধ্যে কোনো ইউনিভার্সিটিতে পড়তে আসেন কিংবা লন্ডনের বাইরে কোথাও আপনারা পড়তে যান, কিন্তু পার্থক্যটা হচ্ছে মেইনটেন্যান্স কস্ট। অর্থাৎ ইউকে ইমিগ্রেশন আইনে যে কথাটি বলা হয়েছে যে যারা লন্ডন শহরের মধ্যে পড়বে তাদের মেইনটেন্যান্স কস্টটা একরকম হবে, আর যারা লন্ডনের বাইরে পড়াশোনা করবে লন্ডন শহরের বাইরে তাদের কিন্তু মেইনটেন্যান্স কস্টটা আর এক রকম হবে। এখন আমরা জানবো যে লন্ডন শহরের মধ্যে মেইনটেন্যান্স কস্ট কত হবে আপনার, আর লন্ডন শহরের বাইরে কত হবে, এবং আপনাদের ব্যাংক স্টেটমেন্টে বাংলাদেশে কত টাকা দেখাতে হবে। তারপরে আমি আলোচনা করব যে লন্ডন শহরের মধ্যে কতটুকু এরিয়াকে তারা বুঝিয়েছে, অর্থাৎ কোন এরিয়ার মধ্যে আপনার ইউনিভার্সিটি থাকলে আপনার সেই মেইনটেন্যান্স কস্টটা আপনাকে দেখাতে হবে। দর্শক, আপনারা যারা লন্ডন শহরের মধ্যে পড়াশোনা করতে আসবেন বাংলাদেশ থেকে, এই ক্ষেত্রে আপনাদের মেইনটেন্যান্স কস্ট হবে 1334 পাউন্ডস করে আপ টু 9 মান্থস, অর্থাৎ 1334কে আপনি 9 দিয়ে গুণ করবেন, তাতে টোটাল হয় হচ্ছে 12,006 পাউন্ড। এই টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে মেইনটেন্যান্সের জন্য। পাশাপাশি আপনাদের টিউশন ফির টাকাটাও কিন্তু থাকতে হবে। এক্ষেত্রে আপনার টিউশন ফির কত টাকা থাকতে হবে, আপনারা কাস্ট লেটার আনার সময় ইউনিভার্সিটিকে যে টাকাটা পে করবেন ডিপোজিট হিসেবে সেই টাকাটা বাদ দিয়ে আপনার টিউশন ফির যে টাকাটা থাকবে প্রথম বছরের সেই টাকাটাও কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। অর্থাৎ মনে করেন আপনার ইউনিভার্সিটির টিউশন ফি হচ্ছে 13,000 পাউন্ড বছরে, তো কাস্ট লেটার আনার সময় আপনি যদি 6,000 পাউন্ড বা 5,000 পাউন্ড যদি দিয়ে আপনার কাস্ট লেটারটা নিয়ে আসেন, এক্ষেত্রে আপনার বাকি যে টাকাটা বাকি যে পাউন্ডগুলো থাকবে সেই পাউন্ডগুলো আপনি টাকায় কনভার্ট করে আপনার অ্যাকাউন্টে রাখবেন। পাশাপাশি আপনার মেইনটেন্যান্সের যে 12,006 পাউন্ড সেটিও আপনি টাকায় কনভার্ট করে আপনার অ্যাকাউন্টে রাখবেন। তাহলেই কিন্তু আপনার মেইনটেন্যান্স কস্ট এবং ইউনিভার্সিটি টিউশন ফির যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস লন্ডন শহরের মধ্যে সেটি মিট হয়ে গেল। এখন আমরা দেখব যে লন্ডন শহর বলতে কোন এরিয়াটিকে বোঝায়। আমরা জানি যে লন্ডন শহরটি হচ্ছে 32 বাড়া নিয়ে গঠিত। এই 32 বাড়া হচ্ছে বার্কিং অ্যান্ড ড্যাগেনাম, বার্নেট, ব্রেক্সলি, ব্রেন্ট,
ব্রুমলি, ক্যামডেন, ক্রয়ডন, এলিং, এনফিল্ড, গ্রিনউইচ, হ্যাকনি, হ্যামারস্মিথ অ্যান্ড ফুলাম, হ্যারিঙ্গে, হ্যারো, হেইভারিং, হিলিংডন, হান্সলো, ইসলিংটন, কেনজিংটন অ্যান্ড চেলসি, কিংস্টন আপন থেমস, ল্যাম্বেথ, লুইশাম, মেট্রন, নিউহাম, রেডব্রিজ, রিচমন্ড আপন থেমস, সাউথওয়ার্ক, সাটন, টাওয়ার হ্যামলেটস, ওয়ালথম ফরেস্ট, ওয়ান্ডসওয়ার্থ, ওয়েস্টমিনিস্টার। এই 32 বারা নিয়ে লন্ডন শহর গঠিত এবং এর মধ্যে পড়তে আসলে আপনার মেনটেন্যান্স কস্ট আপনাকে দেখাতে হবে যে আপনার 1334 পাউন্ডস করে 9 মান্থসের আপনার মেনটেন্যান্স কস্ট আপনার কাছে রয়েছে। দর্শক, আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন এবং আপনারা কাজ লেটার নেওয়ার সময় আপনারা চেক করে নেবেন যে আপনার ইউনিভার্সিটিটি কোন এরিয়ার মধ্যে পড়েছে। এটি কি লন্ডনের 32 বারার মধ্যে পড়েছে নাকি লন্ডনের বাইরে পড়েছে। লন্ডনের বাইরে যদি পড়ে তাহলে কিন্তু আপনার মেনটেন্যান্স কস্ট কিন্তু অন্যরকম হবে এবং সেটি হচ্ছে 1023 পাউন্ড পার মান্থ করে 9 মাসের মেনটেন্যান্স কস্ট আপনার থাকতে হবে। সো 1023 করে 9 মাসে হয় হচ্ছে 9207 পাউন্ড। সো আপনারা যারা লন্ডনের বাইরে পড়তে আসবেন অর্থাৎ 32 বারার বাইরে যদি আপনার ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে আপনার এটি মেনটেন্যান্স কস্ট লাগবে এবং পাশাপাশি আপনার ইউনিভার্সিটির টিউশন ফি যে টাকাটা আপনি ডিপোজিট হিসেবে পে করবেন কাজ লেটার নেওয়ার সময় সেই টাকাটা ডিডাক্ট করে সেই পাউন্ডগুলো ডিডাক্ট করে বাকি যে পাউন্ড থাকবে সেটিকে আপনি টাকায় কনভার্ট করে প্লাস এই যে 1023 পাউন্ড করে 9 মাসের যে মেনটেন্যান্স কস্ট সেটি আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। যারা লন্ডনে পড়তে আসবেন তাদের কিন্তু মেনটেন্যান্স কস্ট হচ্ছে বেশি, আর যারা লন্ডনের বাইরে পড়াশোনা করতে যাবেন তাদের কিন্তু মেনটেন্যান্স কস্ট একটু কম। তাই আপনারা যারা স্টাডি করতে ইউকেতে আসবেন আপনারা যেটি করবেন যখন আপনারা স্টেটমেন্টটি করবেন আপনারা খেয়াল রাখবেন যেন আপনারা সঠিকভাবে আপনাদের স্টেটমেন্টটি করেন, কারণ লন্ডন শহরে যদি আপনারা যান ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে আপনাদের এক ধরনের স্টেটমেন্ট করতে হবে, আর আপনারা যদি লন্ডনের বাইরে পড়তে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর এক ধরনের ব্যাংক স্টেটমেন্ট করতে হবে। তাই এই বিষয়টা আপনারা ভালো করে খেয়াল করবেন যাতে করে আপনাদের ভিসাটা রিফিউজ কোনোভাবেই না হয়। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও আপডেট। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।